এই অবস্থায় চলি, কি করবো? আল্লাহ যে হলে কষ্টের জীবন সেইভাবেই চলা লাগতেছে। দেখতেছি মানে চারদিকে বাড়ি ঘর ভাঙা, আবার ওইগুলো তো মাইসি একটু দয়া হরে তো আমার করার মতো শক্তি নেই। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলাম খুঁজতে খুঁজতে এক বৃদ্ধার বাড়িতে, দেখবো বৃদ্ধা বাড়িতে আছে নাকি। বৃদ্ধার কষ্টে সুখের কথা আপনাদের শোনাবো, আমরা শুনবো। চলুন আমাদের সাথে। দাদিমা, দাদিমা বাড়িতে আইছেন? আসেন, বাহিরে আসেন। আসসালামু আলাইকুম। চলেন ভিতরে যাই, ভিতরে যাই কথা বলবো। তাই দাদিমা, কেমন আছেন আপনি একটু বলেন তো? আল্লাহ ভালোই রাখছে, এই অবস্থায় আছি, খুব কষ্টে জীবন কাটাইতেছি। কেন, কি হয়েছে? মাথার পর কেউ নাই, কামাইদের নাই, খুব কষ্টে চলি। অসুখ বিসুখ, শরীরটা খুবই অসুস্থ থাকে। আমার দাদা পাইছে নাই? না, মারা গেছে। কি হয়েছিল? অসুখ হয়েছিল, বয়স হয়ে গেছিল। আমি পাশে আবার আমার কাজ করছিল তো, আগের ছেলে মেয়ে আছে। আচ্ছা, তাহলে আপনার ছেলে মেয়ে ভাত খাবার দেয় না? না, কেউ দেওয়ার মতো নাই, 10 জন দেহের আল্লাহ দেয়। চলেন কেমন করে? ওই তো খায়ার দিন যায় না, খায়ার দিন যায়, এই অবস্থায় চলি, কি করবো? আল্লাহ যে হলে কষ্টের জীবন সেইভাবেই চলা লাগতেছে, কি করবো? দেখতেছি মানে চারদিকে বাড়ি ঘর ভাঙা, আবার ওইগুলো তো মাইসি একটু দয়া হরে তো আমার করার মতন শক্তি নেই। মাইসি দয়া হরে। সকালে খাওয়া দাওয়া করছেন? খাইছি, ঠান্ডা লাগছিল, গরম হইলে খাইছি। আপনার শরীর ভালো আছে? আপনার শরীরটাই অসুস্থ বেশি। কি হয়েছে একটু বলেন? এই পায়ের আর ক্ষয়ে গেছে, আলসার গাও আছে ভিতরে, এই সমস্যাই বেশি। গায়ে জ্বর। তাহলে একটু বসে কথা বলেন, বসে। ওষুধ খাইতে খাইতে সর্বশরীর ফুলে গেছে, কোনো শান্তি পাই না। নামাজ কালাম পড়ি, পাগুলা মেলে একটু, তাও যে আর ব্যথা লাগে, তার নিচে একটু কাপড় চোপড় দিয়ে বসে নামাজ। ডাক্তার কি বলে? ডাক্তার বলছে এদের আর ক্ষয়ে গেছে, এই আরের জোড়া লাগতে হইলে অনেক টাকার দরকার, টাকা পয়সা গাদি লাগে, আবার ভালো মন্দ খাওয়ার এইগুলা সুস্থ দেওয়ার জন্য জোড়া লাগে। কোনে পাবো শোনা, বাতি পাই না, এগুলা কি দেখে পাবো? এই একটু মাংস, একটু ভালো জিনিস যে খাবো, টাকাটা লাগে না। অবশ্যই। ছেলে মেয়ে ভাত খাবার দেয় না কেন? ওদের বলেন। তারা রইলো বাবা পরে কাজ করছে, তাদের সংসার, তারা সংসার নিয়ে তারা অস্থির। আমি তো তারা আপন মানা, আপন জন্মেশন দেখছি, তারা সংসারে তারা ব্যস্ত আছে। দিনকাল অনেক কষ্টে যাচ্ছে আপনার। আল্লাহ পাক আচ্ছা যে আল্লাহ থাকেন কেমন করে? এইগুলো খাওয়া দাওয়া শেষে সাফ করবো, করিয়ে একদম নেপে মুছি টুছিয়ে ওই এক কাছে নামাজ কালাম পড়িয়ে আর বাইরে যাবেন, একটু সাফ টাফ করিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে গোসল করে নামাজ আদায় করবো। প্রতিদিন কি একরকম? এইভাবেই থাকি আমি, আর জাগা বাসা নাই তো। ওই সাফাটা তাও ভাঙা ছোড়া, ওর ভিতর রাখা যায় না, শিয়াল আছে চোরের। এই অবস্থায় থাকেন কতদিন? মেলা দিন আছে, স্বামী মরে গেছে, নাহলে আর 20-30 বছর হয়ে গেল। মেলা দিন আমার জীবনটা যাচ্ছে এইভাবে। এই পক্ষের আপনার কোনো ছেলে মেয়ে হয় না? না শোনা, ছেলে মেয়ে নেই। ছেলে মেয়ে থাকলে তো তাও একটা ভবিষ্যতে ই করা যায়। শুনলাম, আসলাম যে শুনতে পারলাম যে এরকম এক দাদিমা আছে, সে চলতে পারে না, খাইতে পারে না, এই জন্য আপনার খোঁজ নিয়ে আপনার বাড়িতে আসলাম, আপনাকে দেখতে, আপনার কথা শুনতে। আল্লাহ তোমার তো অভিজ্ঞতা চাইছে। টেনশন করবেন না, রিজিকের মালিক আল্লাহ, উপরে আল্লাহ আছে, একভাবে না একভাবে দিন যাবে। আল্লাহ তো সবকিছু করার মালিক। আল্লাহ একটা না একটা উসিলা দেয়, একজনের রহমতে আল্লাহ একটা ফাটায় দেয়, মুমিন বান্দা ফাটায় দেয়, একটা স্বাভাবিক ফাটায় দেয় যে এই বেচারি অসহায় আমি রাখিছি, তার কাছে যাও না, এলে আসতে না। আল্লাহর পথে যারা খায় তারা আল্লাহ দয়া করে, আর যারা আল্লাহকে চিনে না তারা মারেন কাটিং করে হারাম হালাল বাইসে খায় না, তারা সুখেই থাকে। আমরা চিন্তা করি মৃত্যুর সময় এই যে হিসাব দিতে দিতে কবরে কোনো রেহাই পাওয়া যাবে না। দুনিয়ার সুখ তো মানুষ অনেক কিছুই চায় না, পারিয়ে উঠি না। আল্লাহকে আল্লাহ যেভাবে রাখছো সেইভাবেই রাখো, কিন্তু মৃত্যুকালে মানুষের সাথে লিও এই আল্লাহর কাছে আল্লাহ আছে। আল্লাহ ভরসা হইলে আর 10 জন দেখলেই হাজার। দাদিমা, হয়তো যদি আপনি অসুস্থ হন, আপনাকে দেখার মতন কেউ নাই,
আল্লাহ ছাড়া 10 জন ছাড়া কেউ নাই। একজন যদি দেখা যায় সারাদিন আমার কোনো সারা শব্দ নাই, আইসে ডাক পারে, আমি যদি কথা না বলতে পারি তাতে জানবি যে সে অসুস্থই করেছে। এইরকম লাতিপতি কেউ আপনাকে দেখতে না, আসে? কেউ আসে না। অন্য লোক আসে, তাও এরা খুব কম আসে। নিজের একটা যে ব্যক্তি যে বেচারাটা খাইলো কি না খাইলো, বেচারাটা কিভাবে রইলো, এটা একটা দায়িত্ব। হ্যাঁ অবশ্যই। তা নাই। 10 জন এগুলো আপনি না খাইতেন আমার কাছে গেলে তো আমরা তাই দেখে যেতি। পেটে খিদে সহিল লজ্জা চাই কিছু মানে এরকম আপনার কতদিন ধরে মানে কামাই কাজে নাই অন্য মানে মানুষের বলতেছি তাই 20-25 বছর 30 বছর আগে স্বামী মারা গেছে, তার থেকেই আমার এই অবস্থা। এর থেকে আমি কোনো পথ পাই না, এর থেকে আর কোনো আমি পাচ্ছি না। স্বামী এখন যেভাবে হোক আমার দিন রাত যেভাবে চালাই নিছে, এখন আমার নিজের পায়ে ফেরি খাওয়া লাগতেছে। এখন তো আর আমার কোনো শক্তি নেই। মানে আপনার বাড়িঘর ভাঙা, বৃষ্টি হলে পানি আইসে ঘর ব্রিজে ভেড়া মেরা ইয়ে যায়, যেগুলা ভাঙা চোরা সাপ ওঠে মনে করে এইবার তো যায়, খালি আল্লাহ আল্লাহ নিচে। এরকম প্রতিদিন এই ছাগলের চোখের উপর থাকে? প্রতিদিন আর থাকে, সময় মাটিতে যায়। আমি ঠান্ডা দিন ওই জন্য এদিক ওদিক তারা দিয়ে এগুলো পরিষ্কার করবো, করিয়া এই গোসল করে দেবো, নামাজ পড়বো, করিয়া নামাজ কালাম পাঁচ ওয়াক্ত পড়েন? হ্যাঁ, আল্লাহ করে ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করি। ভালো, দোয়া করবেন আমার জন্য, আমি যেন মানুষের পাশে থাকতে পারি। আল্লাহ যেন হায়াত দারাজ করে, আল্লাহ যেন খুব সুখী রাখে, জীবন যৌবন যেন আল্লাহ তোমার তৌফিক দান করে, কোন বিপদ না দেয়। আল্লাহর কাছে জহরি তোমার লাহমান আল্লাহ যেন বানায়, আল্লাহ যেন বড় লোক আরো দেওয়ার তৌফিক দেয়, এগুলো আল্লাহর কাছে কামনা করি। যার কেউ নাই তার আল্লাহ আছে, টেনশন করবেন না, নামাজ কালাম পড়বেন। নামাজ পড়ি, শোনা, নামাজ বাদ দিলে তো উপায় নাই। নামাজ যখন আল্লাহ পাক কইছে অসুবিধা, তাহলে তুমি যেভাবে পারো সেভাবে আমাকে খেয়াল করো, সেভাবে করা লাগবে, তাছাড়া তো উপায় নাই। মৃত্যুকালে তো কিভাবে এখন মৃত্যু হবে তা জানি না। মানে আপনার হাত থেকে কষ্ট হয়? হাতে খুব কষ্ট হয়, পায়ের সমস্যার কথা বলবেন? এই যে ফুলে রয়েছে, একদিন কেন পড়ে গেছি, যা আরো বেশি হয়েছে। খালি এই পায়ের সমস্যা না? পায়ের সমস্যা, এই পায়ের সমস্যা হয়ে গেছে, দুই পায়ে। আর এমনি শরীর ভালো আছে না? শরীরেরও এই যে এই সাইডে আলসার গাও আছে, পুড়ে চলে যায়। এই যে সাইডে খালি পুড়ে চলে যায়। ডাক্তার কি বলে? ডাক্তার বলে যে আলসার গাও হয়েছে, ভালো মন্দ খাইবেন, জাল কম খাইবেন, ওষুধ দেয় একটু কমে, আবার ওষুধ না খাইলে বেশি হয়। ওষুধের পর খালি কোনো রকম বেশি আছে। একদিন যদি ওষুধটা না খাইতে পারি সেদিন একটু করতে পারি না। প্রতিদিন ওষুধ খাইতে হবে? প্রতিদিন রাত্রে ওষুধ খাওয়ালে। একটা ওষুধের দাম কত নেই, এত টাকা কোনো পাইলে 3 দিন 4 দিন চিকুর পাইরিয়ে আতে পাই দিলে কোনো রকম সংগ্রহ হয়ে যায়, তবে সে ডাক্তার আজকে বেলা খালি কইলাম দৌড় করতেছি, কেউ টাকা দিল না, এই যে বসে রয়েছে। তাছাড়া একদম ডাক্তারের কাছে ছিল। আল্লাহ পাক তোমার সাথে দেখা হবে, হয়তো আইসি আপনার বাসায়, হ্যাঁ হয়তো আপনি কিছু না কিছু দেওয়ার জন্য আইসি, আল্লাহর এটা হুকুম হইছে, গল্পের কথা শোনার জন্য আইসি। আল্লাহ এটা তরফের থেকে পাঠাইছে। আল্লাহ এটা একটা মঙ্গলের জন্যই দেয়, যে এই অসহায়ের কাছে তোরা যা। হ্যাঁ অবশ্যই দোয়া করবেন আমার জন্য। তার মনের বেদনা তোমার কাছে সে জানাবে। আল্লাহ পাক না পাঠাইলে আসার কোনো ক্ষমতা হয় না, হয়। এটাই কামনা করি, আল্লাহ তোমার হায়াত দিক বেঁচে দাও, অনেক অনেক আল্লাহ যেন শান্তি রাখে, দান করাতে দেওয়ার তৌফিক আল্লাহ যেন বজায় রাখে। তাহলে আসছিলাম আমার পক্ষ থেকে, আপনি যেটুকু দিতে পারে সেটুকু দিয়ে দেয়। হ্যাঁ আচ্ছা, ইনশাআল্লাহ। 1000 টাকা দিলাম, ওষুধ কিনে খাই। আচ্ছা, আর টেনশন করবেন না, নামাজ কালাম পড়বেন। হয়তো আপনার বাড়িতে আসলাম, আপনার বাড়িটা চিনে গেলাম, এরপর আবারও আপনার বাড়িতে আসবো, আপনার সাথে দেখা করে দেবো। আচ্ছা, আল্লাহ আল্লাহ তোমার হাতে আসার তৌফিক দেয়, ভালো থাকি, সুস্থ থাকি। সেটাই, তাহলে যাই। হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাকে দোয়া করে আপনি যেন সুস্থ হয়ে যান। নামাজ বসে সবার জন্য কাঁদি, আল্লাহ এই 10 বেটা বেটির মনে রহমত, তারা আমাকে দেখশন করে, তারা আল্লাহ তুমি দেওয়ার তো বুদ্ধি হায়াত দারাজ করে, কামাই বুদ্ধি শান্তি করে, এগুলো আল্লাহর কাছে কামনা করা লাগে। খাইলে তো তোমার একটা খাইয়া যেন ই করে থাকবো, ওইটা তো আল্লাহ পাই না, তাহলে হাত একটু কামনা করা। অবশ্যই, ঠিক আছে। হ্যাঁ গেলাম।